18 না টেন্ডার প্রসেস চলছে। আমার শিলাবতী নদীর টেন্ডার হয়ে গেছে। ইয়েস, পলাশ পায়ের তো কমপ্লিট হয়ে গেছে। আরো 6টা অ্যালায়েড নদী, সেগুলোরও আমরা টেন্ডার করছি। প্লাস আগামী দিনে আমরা যে এগোবো, আপনারা জানেন যে 5টা সুইচ, 4টা 85% হয়ে গেছে। রানী চকটা 65 থেকে 70% হয়েছে। ওটাও আমরা কি কষ্টে বাঁচিয়ে রেখেছি, আপনারা অন্তত সাক্ষী। ঈশ্বর এবং প্রকৃতি আমাদের একটু ধাক্কা দিচ্ছে। আর ডিভিসি, ঈশ্বর রসিকতা করছেন, প্রকৃতি একটু রেগে গেছেন, আর ডিভিসি চক্রান্ত করছে। 3টা ল্যাঙ্গুয়েজ। ঈশ্বর রসিকতা করছেন, প্রকৃতি রেগে গেছেন, আর ডিভিসি চক্রান্ত করছে। জুন মাসে আমি একটা ডেটা দিচ্ছি ভাই, দেখো 22 সালে জুন মাসে বৃষ্টিপাত হয়েছিল এই জোনটাতে 168.1 মিলিমিটার। 23 সালের জুন মাসে বৃষ্টি হলো 127.7 মিলিমিটার। 24 সালে এই জোনটাতে বৃষ্টি হলো 99.5 মিলিমিটার। 25 সাল দেখো 26শে জুন অবধি এই জোনটাতে বৃষ্টি হলো 260.4 মিলিমিটার। এবং এগ্রিগেট বৃষ্টি কত হয়েছে? কিউমুলেটিভ বৃষ্টি 483 মিলিমিটার। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। এই কথাটা অন্তত লেখো। আর ডিভিসির চক্রান্তে আমাদেরকে না বলে, মুখ্যমন্ত্রীকে না বলে জল ছেড়ে দেওয়া। তেনুঘাট আমাদের কোনো কন্ট্রোল নেই, ঝাড়খণ্ড কন্ট্রোলই নেই আমাদের। গালুডি উড়িষ্যা আমাদের কোনো কন্ট্রোলই নেই। ইচ্ছাকৃতভাবে হড়হড় হড়হড় করে জল ছেড়ে দিচ্ছে। বেঙ্গল কি ভারতের অঙ্গরাজ্য নয়? আমরা কি মঙ্গল গ্রহের রাজ্য? মুখ্যমন্ত্রী এই কথাটাই তো বারবার বলছেন। আরে ভাই বল, আলোচনা কর, খবর দে, আমরা রেডি হইনি, সেটুকু দেবে না। এখন গত 2 দিন প্রচুর বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে, ক্যাচমেন্ট এরিয়া আর পুরুলিয়া বাঁকুড়া। স্বাভাবিকভাবে সেই জল গড়াচ্ছে, গড়িয়ে আবার আমার শিলাবতী বাঁকা পয়েন্টে এই মুহূর্তে 6টার সময় 13.45 মিটার এসছে। ডেঞ্জার লেভেলে এখনো আসেনি, কিন্তু উই আর অ্যালার্ট। গাদঘাটে ওখানে 6.27, ওখানে একটু বাড়ছে। তো আজকে হুল দিবস ছিল, আপনারা জানেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় ব্লকে ব্লকে হচ্ছে। আমার ব্লকে সবঙ্গে প্রথমে করলাম আদিবাসী কালচারাল সেন্টারে, তারপর আমি জেলার প্রোগ্রাম ডেবরায় করলাম। আমি ডিএমএস সঙ্গে কথা বলার পর উনি বললেন যে আপনি একটু আসুন, আমরা ডিসকাস করব আমাদের কন্ট্রোল রুমে। আপনি জানেন আমাদের জেলা, মহকুমা, ব্লক সব জায়গায় কন্ট্রোল রুম খোলা আছে। তো সেখানে 1 ঘন্টা আমরা আলোচনা করে দেখলাম যে একটু জলটা উঠছে। আমার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অসিত বাবুকে ডাকলাম, আমি এখানকার পরিস্থিতিটা জেনে নিলাম। ডিএম বললেন আপনি যদি যান তাহলে ওরা খুশি হবে, ওরা উৎসাহ পাবে। আমি চলে এলাম মেদিনীপুর থেকে। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এখানে ডিসকাস করছি। আশিস ছিল, এজ ছিল, বিকাশ কত্ত গেছে দীঘা বেড়াতে, দিলীপের তো মারা গেছেন, তার শ্রাদ্ধ। তো ঠিকই আছে, আমরা অ্যালার্ট। অলরেডি SDRF এর স্পিডবোট লোক পাঠিয়ে দেওয়া হয়েছে চন্দ্রকোনা 2। খাদ্য দপ্তর অ্যালার্ট। স্বাস্থ্য ডাক্তারবাবুরা এসেছিলেন, নার্সিং যিনি হেড তিনি এসেছিলেন। উই আর অ্যালার্ট। বিদ্যুৎ অ্যালার্ট, পানীয় জল অ্যালার্ট, রেস্কিউ করার জন্য টিম রেডি যদি দরকার পড়ে। রাত্রি তো, এখন অবধি 6টা। দেখো
ডেঞ্জার লেভেল 15.08 মিটার, এক্সট্রিম ডেঞ্জার লেভেল 15.69 মিটার, রাইট? তো এখন আমরা 13.45 আছি। আমরা একেবারে দৃষ্টি রাখছি সবাই, টিম, ডিএম, এসপি, এসডিও, এসডিপিও, সিআই, দেখো আশিস বাবু, শঙ্কর বাবু, এরা সবাই ঘাটালের মানুষ। চেয়ারম্যান, আরেকজন এসেছিল প্রাক্তন চেয়ারম্যান, আর ক্যাপ্টেন এসডিও সাহেব, আমরা একসঙ্গে নজর রাখছি। কোনো কিছু বাদ দেওয়া হবে না, ছাড়া হবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। পরিস্থিতি কি হতে পারে? যদি জল বেশি বাড়তে থাকে আবার জল ঢুকবে, আবার লোককে সরাতে হবে, রেস্কিউ সেন্টার নিয়ে যেতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। উই আর রেডি ইন অল অ্যাসপেক্ট। দেখো চিফ ইঞ্জিনিয়ার বসে আছেন সুব্রত চ্যাটার্জি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অসিত বাবু, মাখাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সব রেডি। আমি নিজেও এলাম, রিভিউ করে গেলাম। আর আমার ফোন তো রাত 3টা অবধি খোলা থাকে, 2.5-3 ঘন্টা ঘুমাই, একটু আবার উঠে পড়ি, সেই জন্য রাত্রে কম খাই। নিজের ছেলের সঙ্গে আমেরিকায় কথা বলতে হয়, মেডিসিন আপডেট নিই, পড়ি, এখনো পড়ি। অভিজিৎ বাবু, হ্যাঁ, মোর বেটা আমাকে পড়ায়, অনেক বড় ডাক্তার, সেই জন্য আমি জেগে থাকি। এইটা একটু দেখে নাও, কি ভয়ঙ্কর। দেখো সবাইকে দিয়ে দে। আর কিউমুলেটিভ বৃষ্টিটা কত হয়েছে এটা 483, দেখছেন তো? তাহলে কোনো ত্রুটি এরা রাখছে না। ডিএম জেগে আছে, এসপি জেগে আছে, এসডিও অতন্দ্র প্রহর, আশিস বাবুরা, আমার কি বলে শঙ্কর বাবুরা জেগে আছেন, কাউন্সিলররা জেগে আছেন, চেয়ারম্যান, এক্স চেয়ারম্যানরা জেগে আছে, প্রধানরা জেগে আছে, পঞ্চায়েত সমিতি জেগে আছে। উই আর অল অ্যালার্ট। এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে যত কষ্ট হোক মানুষের পাশে দাঁড়াতে হবে, রক্ষা করতে হবে। দাদা, মাস্টার প্ল্যানে ঝুমি তো ঢুকছে বলছিলেন, ঝুমিতে কি কাজ করা হতে পারে? করা হবে, প্ল্যান তৈরি হচ্ছে। এই তো ঝুমি নদী রেডি হচ্ছে, তো করবো।